আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুনতাহা সালাত একাডেমিতে আপনাদের স্বাগতম। প্রিয় বোন আমার, একটু থামুন, গভীর একটা শ্বাস নিন। রমজান মাস আসছে, অথবা হয়তো চলেই এসেছে, কিন্তু আপনার কি মনে হচ্ছে না প্রতি বছর রমজান আসে আর চলে যায়, কিন্তু আমাদের জীবনটা আসলে সেভাবে বদলায় না? আমরা নিয়ত করি, এবারের রমজানে আমি তাহাজ্জুদ ছাড়ব না, এবার আমি কোরআন খতম করবই, এবার আমি নিজেকে পুরো বদলে ফেলব। কিন্তু 5 রোজা যেতে না যেতেই সেই আগের মতো ক্লান্তি, সেই ইফতার বানানোর ব্যস্ততা আর ঈদের শপিংয়ের ঝামেলায় ইবাদতের সেই ফিলিংসটা হারিয়ে যায়। খুব কষ্ট হয় তখন, তাই না আপু? মনে হয় আল্লাহ কি আমাকে কবুল করছেন না? তো দেখেন, সমস্যাটা আসলে আপনার নিয়তে নয়, সমস্যাটা আমাদের পরিকল্পনায়। রমজান কোনো 1 দিন বা 2 দিনের স্প্রিন্ট দৌড় নয়, এটা 30 দিনের একটা ম্যারাথন। আর ম্যারাথনে জিততে হলে গায়ের জোরের চেয়ে বেশি প্রয়োজন একটা পারফেক্ট রুটিন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কাল্পনিক কোনো রুটিন দেব না। একজন নারী হিসেবে সংসার, রান্না, বাচ্চা সামলিয়ে এমনকি পিরিয়ডের দিনগুলোতেও কিভাবে আপনি রমজানের প্রতিটি সেকেন্ড থেকে সাওয়াব লুফে নেবেন, তার 30 দিনের একটা ফুল ব্লুপ্রিন্ট আজ আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ করার পর আপনার হাতে থাকবে রমজানের একটি পরিষ্কার রোডম্যাপ। তাই অনুরোধ করব, জীবনের এই কয়েকটি মিনিট আজ দিনের জন্য দিন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের শ্রেষ্ঠ রমজানের উসিলা হতে পারে। চলুন শুরু করি। বোন আমার, আপনি কি জানেন কেন আমাদের রমজানগুলো বিফলে যায়? কারণ আমরা আবেগের ওপর চলি, রুটিনের ওপর না। দেখেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল মানুষ। তার ইবাদত ছিল খুব গোছানো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল বৃষ্টির মতো অবিরাম, অর্থাৎ ধারাবাহিক। আমরা ভুলটা করি কোথায় জানেন? আমরা প্রথম 10 দিন খুব আবেগে থাকি, সারা রাত জাগে, কিন্তু শরীরের তো একটা হক আছে। ফলে মাঝ রমজানে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি বা আগ্রহ হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা কিন্তু আপনার কাছে একদিনে 1000 রাকাত নামাজ চাননি, তিনি চান ধারাবাহিকতা। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। ভাবুন তো আপু, আপনি যদি প্রতিদিন মাত্র 20 টাকা করেও জমান, মাস শেষে সেটা 600 টাকা হবে। কিন্তু একদিন 100 টাকা জমিয়ে বাকি 29 দিন খবর না রাখলে কি লাভ হবে? ইবাদতও ঠিক তাই। একজন নারী হিসেবে আপনার চ্যালেঞ্জগুলো আমি বুঝি। আপনাকে সাহেরি রেডি করতে হয় যখন সবাই ঘুমে। ইফতারের সময় যখন সবাই দোয়ায় মগ্ন, আপনাকে তখন পেঁয়াজু ভাজতে হয়। বাচ্চা যখন কাঁদে, তখন হয়তো আপনার তারাবিহের সময়। এই সব কিছুর মাঝে রুটিন ছাড়া শয়তান আপনাকে ধোঁকা দেবেই। সে বলবে, আজ থাক, কাল করব। আর এই কাল রমজানের 30 দিনেও আর আসে না। তাই আমাদের ইমোশন দিয়ে নয়, রুটিন দিয়ে শয়তানকে হারাতে হবে। আজ এখনই অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। একটা পরিষ্কার হৃদয় ইবাদতের স্বাদ পাওয়া যায়। ময়লা পাত্রে কি মধু রাখা যায়? যায় না। তাই আগে অন্তর পরিষ্কার করুন। 2. টার্গেট সেট করা। নিজেকে প্রশ্ন করুন, এই রমজানে আমি আসলে কি চাই? আমি কি কোরআন শুদ্ধ করব, নাকি অর্থসহ খতম দেব, নাকি আমার রাগ কমাবো? যে কোনো একটি বা দুটি মেইন টার্গেট ঠিক করুন। সব একসাথে করতে গেলে কিছুই হবে না। 3. পরিবেশ হালকা করা। আপু, এটা খুব জরুরি। রমজান আসার আগেই ঈদের শপিং বা বাচ্চার জামাকাপড় কেনা যতটা সম্ভব সেরে ফেলুন। রমজানের দামি সময়গুলো প্লিজ মার্কেটে নষ্ট করবেন না। আর রান্নার ব্যাপারে একটু কি স্যাক্রিফাইস করা যায় না? আমরা কি রমজানকে খাওন দাওন উৎসব বানিয়ে ফেলছি না? সাহরি আর ইফতার যত সিম্পল করবেন, ইবাদতের সময় তত বাড়বে। রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সময়। এই মাসে রোজা রাখার মাধ্যমে মানুষ শুধু ক্ষুধার তৃষ্ণা সহ্য করাই শেখে না, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, পাপ থেকে দূরে থাকা এবং ভালো কাজে অভ্যস্ত হওয়ার প্রশিক্ষণ পায়। রমজান আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন সাময়িক। এখন আমি আপনাকে ভোর থেকে রাত পর্যন্ত একটি আদর্শ দিনের রুটিন দিচ্ছি। আপনি আপনার সুবিধামতো সময়গুলো একটু এদিক ওদিক করে নিতে পারেন। 1. সাহরি ও তাহাজ্জুদ। সাহরি খাওয়ার অন্তত 25-30 মিনিট আগে উঠুন। সাহরি শুধু খাবার নয়, এটা বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। রান্না বা খাবার গরম করার ফাঁকে ফাঁকে অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আপু, এই সময়টা মিস করবেন না। চুলার পাড়ে দাঁড়িয়েও আস্তাগফিরুল্লাহ পড়ুন।
চোখের পানি ফেলুন। 2. ফজর ও সকালের আমল। ফজরের আজান হলে সুন্নাত ও ফরজ নামাজ পড়ুন। নামাজের পর অন্তত জায়নামাজ থেকে উঠবেন না। সূর্য ওঠা পর্যন্ত বা কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করুন। এটাই দিনের সেরা সময়। তখন বাচ্চারা ঘুমে থাকে, পরিবেশ শান্ত থাকে। এরপর ইশরাকের নামাজ পড়ে ঘুমাতে পারেন অথবা সংসারের কাজে লাগতে পারেন। 3. জোহর ও দুপুরের সময়। জোহরে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলুন, দেরি করবেন না। নামাজের পর অন্তত 10-15 মিনিট কোরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয় একটু কাইলুলা বা দুপুরের ভাত ঘুম করুন, এটা সুন্নাহ এবং রাতে তারাবি পড়তে শক্তি যোগাবে। 4. আসর থেকে মাগরিব, গোল্ডেন আওয়ার। আসর পড়ার পর থেকে মাগরিবের সময়টা খুব ক্রিটিক্যাল। সাধারণত আমরা এই সময় কিচেনে থাকি। বোন, এখানেই আপনার জিহাদ। ইফতার বানাতে বানাতে আপনার জবান যেন বন্ধ না থাকে। ফোনে কোরআন বা ইসলামিক লেকচার ছেড়ে দিন। মুখে দরুদ শরীফ, ইস্তিগফার বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুন। সবচেয়ে জরুরি, ইফতারের ঠিক 10-15 মিনিট আগে সবকিছু চুলা থেকে নামিয়ে জায়নামাজে বসে যান। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। বাচ্চাকেও সাথে নিয়ে বসুন। পেটে ক্ষুধা, সামনে খাবার, চোখে পানি, এই মুহূর্তটা আল্লাহর কাছে খুব প্রিয়। 5. ইফতার ও মাগরিব। ইফতার করুন খেজুর ও পানি দিয়ে। পেট ভরে এমনভাবে খাবেন না যাতে মাগরিব ও এশা পড়তে কষ্ট হয়। মাগরিবের নামাজটা খুব খুশুর সাথে আদায় করুন। 6. এশা ও তারাবি। নারীদের জন্য মসজিদে যাওয়া জরুরি নয়। ঘরে ধীর স্থিরভাবে নামাজ পড়াই উত্তম। 20 রাকাত না পারলে 8 রাকাত করুন, কিন্তু যা পড়বেন ধীরে শান্তভাবে বুঝে বুঝে পড়ুন। 7. ঘুমানোর আগে সূরা মুলক পড়ে নিন আর মনে মনে নিয়ত করুন, আল্লাহ, আমি ঘুমাচ্ছি যাতে শক্তি নিয়ে তোমার ইবাদত করতে পারি। তাহলে আপনার ঘুমটাও ইবাদত হবে ইনশাআল্লাহ। পিরিয়ডের দিনগুলোতে আমল। অনেক বোন আমাকে বলেন, রমজানে পিরিয়ড হলে খুব মন খারাপ লাগে। আপু, মন খারাপ করবেন না। আল্লাহই আপনাকে এই অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছেন। তাই নামাজ না পড়াটাই আপনার জন্য ইবাদত, কারণ আপনি আল্লাহর হুকুম মানছেন। ওই দিনগুলোতে সাহরির সময় উঠবেন, ইস্তেগফার করবেন। নামাজের সময় হলে অজু করে জায়নামাজে বসে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করবেন বা ফোন থেকে শুনবেন। বেশি বেশি দান সাদকা করবেন এবং রোজাদারদের খেদমত করবেন। নিয়ত ঠিক থাকলে আপনি রোজাদারের সমান সওয়াবই পাবেন ইনশাআল্লাহ। আর আখিরাতের সফলতাই আসল লক্ষ্য। এই মাসে ইবাদত বন্দেগি, দান সদকা, কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে একজন মুমিন তার ঈমানকে শক্তিশালী করার সুযোগ পায়। রমজানের 30 দিনকে রহমত, মাগফিরাত ও নাজাত এই 3 ভাগে ভাগ করার কথা ইসলামী আলোচনায় ব্যাপকভাবে উল্লেখ করা হয়। প্রথম 10 দিনকে রহমতের সময় বলা হয়, যখন আল্লাহ তাআলার বিশেষ দয়া বান্দাদের ওপর বর্ষিত হয়। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, অর্থাৎ গুনাহ মাফের সময়। এই সময় বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ 10 দিন নাজাতের, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তিলাভের সময় হিসেবে ধরা হয়। এই ভাগ আমাদের মনে করিয়ে দেয় যে রমজান ধাপে ধাপে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। প্রথমে দয়া, তারপর ক্ষমা, শেষে মুক্তি। তাই পুরো মাস জুড়ে নিয়মিত ইবাদত ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে বদলানোই এর আসল গুরুত্ব। লাইলাতুল কদর রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত, যা 1000 মাসের চেয়েও উত্তম বলে বর্ণিত। এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল, যা মানবজাতির জন্য হেদায়াতের আলো। লাইলাতুল কদরের রাতে ইবাদত, দোয়া ও তিলাওয়াতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। এই রাত সাধারণত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে খোঁজা হয়। তাই একজন মুমিন চেষ্টা করেন শেষ দশকে বেশি বেশি নফল নামাজ, জিকির ও দোয়ায় নিজেকে ব্যস্ত রাখতে। রাসূল মুহাম্মদ রমজানের শেষ দশকে ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন এবং পরিবারকেও ইবাদতে উৎসাহিত করতেন। এটি আমাদের জন্য বড় শিক্ষা যে লাইলাতুল কদর পাওয়ার আশায় শেষ দশকে বিশেষ আমল করা উচিত। এই রাত একজন মানুষের জীবনের গুনাহ মাফ ও তাকদীরের কল্যাণের জন্য এক অসাধারণ সুযোগ। রমজান তাই শুধু একটি মাস নয়, এটি পরিবর্তনের সময়, ফিরে আসার সময় আর আল্লাহর ভালোবাসা অর্জনের সময়। যে ব্যক্তি এই মাসকে মূল্য দেয় তার জীবনে রমজানের প্রভাব সারা বছর জুড়ে। কিছু ভুল যা বর্জনীয়। 1. সোশ্যাল মিডিয়া। ইফতারের ছবি আপলোড করা, কে কী রান্না করল তা দেখা, এগুলো করতে গিয়ে মাগরিবের মূল্যবান সময় নষ্ট করবেন না। 2. গীবত বা পরচর্চা। রোজা রেখে মিথ্যা বলা বা গীবত করা রোজা হালকা করে দেয়। 3. অতিরিক্ত খাবার। সাহরি ও ইফতারে এত ভাজা পোড়া খাওয়া যাতে তারাবিতে দাঁড়িয়ে দম বন্ধ লাগে, এটা করবেন না। পরিশেষে ইসলাম নারীর জীবনকে কঠিন করেনি, বরং মর্যাদাপূর্ণ করেছে। আপনি ঘরের কোণে থেকেও এমন আমল করতে পারেন যা অনেক বড় ইবাদতকারীও করতে পারে না।
আজ থেকেই কি আমরা চেষ্টা করতে পারি না একটু একটু করে নিজেকে পরিবর্তন করার? আল্লাহ আমাদের নিখুঁত চান না, তিনি আমাদের চেষ্টাটুকু দেখতে চান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুরোধ করব শেয়ার করে আপনার অন্য বোন বা বান্ধবীদের কাছে পৌঁছে দিন। কেউ যদি আপনার শেয়ার করা ভিডিও দেখে আমল করে, ইনশাআল্লাহ তার সওয়াবের ভাগ আপনিও পাবেন। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমার রমজান প্রস্তুতি শুরু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।